আদম নবী ঘুমায় গেলেন, এক পার্শ্বের হাড় দিয়া আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বানাইলেন জান্নাতি পোশাক পরাইয়া, বিশ্ব সুন্দরী রূপসী বানাইয়া আম্মাজানকে দূরে রাখলেন বসাইয়া। আদম নবী ঘুম থেকে উঠিয়া তাকাইয়া সুন্দরী দেখা মনের আকর্ষণ, হাত বাড়াবে, হাত বাড়াবে, কি বাড়াবে? আল্লাহ কয় থাম, বৈধভাবে বিয়া হবে, মহর আদায় করবি, তারপরে হাওয়ার কাছে যাবি। আল্লাহ আদম কয় কেমনে? কয় সিস্টেম সব আমার, খুতবা পড়বো আমি আল্লাহ নিজে। কিসের খুতবা? বিবাহের খুতবা। মহর কেমনে দিবি? কয় আমার প্রিয় নবী মুহাম্মদের উপরে 11 বার দরুদ পড়বি, মহর আদায় হয়ে যাবে। মহর আদায় হবে কিসের দ্বারা? খুতবা পড়বেন কে? সাক্ষী লাগবে না বিয়ায়? সব ফেরেশতারা হলো সাক্ষী। বিয়া হয়ে গেল, এইবার দুইজনারে আল্লাহ অর্ডার দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, তুমি তোমার আর খাও দুজনে যা মনে চায়, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, দুজনে মনের মতো খাও, তবে নিষিদ্ধ গাছের কাছে যাইবা না। কিন্তু ইবলিসের ধোঁকায় গাছের কাছে গেল, ফল খাইলো, শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়ায় পাঠাবেন। দুনিয়ায় পাঠায় দিলেন পয়গম্বর আদম আসছেন ভারতের চরণ দ্বীপে, আম্মাজান হাওয়াকে আল্লাহ পাঠাইলেন আরবে জিদ্দায়। আদম নবী আসার সময় একটা পাথর নিয়ে আসছেন, এটার নাম হজরে আবিয়াজ, বর্তমান নাম হজরে আসওয়াদ। পয়গম্বর আদম ভারতের জমিনে আইসা, এদিকে স্ত্রী আর এক জায়গায়, কোথায় আছে জানা নাই। এইবার আদম নবী জমিনের হাওয়া বাতাস শরীরে মিলে না। আল্লাহ কয় যাও, জমিনে আমার ঘর বাইতুল্লাহর তাওয়াফ যদি করো, তা জমিনের আলো বাতাস তোমার অনুকূলে হয়ে যাবে। পয়গম্বর আদম নবী ভারতের জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ চারবার হজ করেছেন। আদমরে দিলেন জান্নাতে থাকার জন্য। আদম তুমি জান্নাতে আরামে ঘুমাও, এমন ঘুম দিছেন দয়াময় আল্লাহ কুদরতের হাতটা দিয়া আদম নবীর পৃষ্ঠ থেকে, পিঠ থেকে পিপিলিকার আকারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোর রূহ বানায় নিলেন। কিসের আকারে? পিপিলিকার আকারে রূহ তৈরি করে ফেললেন। আদম টের পায় না, সে কি ঘুম। কিছু কপাল পরে এমন ঘুম দেয় যে ফজরের আজানও টের পায় না। আসমান জমিনের ক্ষমতা আমার আল্লাহর। আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই দেন না। ক্ষমতা কার? তুমি স্লোগান দিলে কি হবে? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। তোমার এই চালাকি আল্লাহর কাছে চলবে? নমরুদ ইব্রাহিমকে আসতে দিবে না, ফাইনাল আইন জারি করলো। আল্লাহর সিদ্ধান্ত, আমি ইব্রাহিমকে পাঠাবই এবং তোরে জুতার বাড়ি দিয়া সাইজ করবই। ফেরাউন আইন করলো, মুসা নামের বান্দা জমিনে আসতে দেওয়া হবে না।
আল্লাহ সিদ্ধান্ত নিলেন মূসাকে আমি পাঠাবো, শুধু তাই না তোর ঘরে বড় করব, তোর টাকা দিয়া খাওয়াইয়া। শুধু তাই, এমন তোরে চর মারবে সেই মূসা তুই অন্ধের মতো হয়ে যাবি, তোর খোদাগিরি ধ্বংস হয়ে যাবে। বাস মূসা চলে আসছেন ফেরাউনের ঘরেই লালন পালন। আর এক দল বাবার দরবারে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, একটা বাচ্চা পায় না। কি যেই পরিমাণ বাবার পিছনে দৌড়ায়, এর অর্ধেক যদি আমার আল্লাহর কাছে দৌড়াইতো, আশা করা যায় সন্তান পাইত। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কি বানাইলেন? গেছে, ভুলে গেছে। মুক্তা কি বানাইলেন? আল্লাহ বলেন মুক্তা পানি ঢালো, পানি ঢালো। পানি মুক্তার থেকে বের হইতে হইতে 20 কোটি বর্গ মাইল এরিয়ায় শুধু পানি আর পানি। সুবহানাল্লাহ আসে না? আপনার চান্দি গরম হয়ে গেছে। এই ছোট মুক্তা এত বেশি 20 কোটি বর্গ মাইল পানি কেমনে দেন? ছোট একটা বটফল এত বড় গাছ হইল কেমনে? বটফল বড় না ছোট? গাছ এত বড় গাছ একটা ছোট ফলের মাধ্যমে হলো কিভাবে? আবার একটা ছোট বিচির থেকে বড় একটা কদু, কি এটা হলে ওটা হবে না কেন? কার কুদরত? বিশ্বাস হয়? পানির মধ্যে আল্লাহ কুদরতের নজর দিলেন তো পানির মধ্যে জালজালা হলো, ঢেউ হলো, তরঙ্গ হলো। ওয়াজদোহাল কয়ডা? পানির মধ্যে কি শুরু হইল? ঢেউ, তরঙ্গ, একের সাথে এক লাগতে লাগতে ফেনা হলো। ফেনা, ফেনাগুলো জমতে 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 আল্লাহর কুদরতে মাটির চামড়ার মতো মোটা আবরণ হয়ে গেল। কার কুদরত? আল্লাহ বলেন জিবরাইল ফেরেশতা জমিনে যাও, ওই মাটির চামড়ার ওখান থেকে কিছু চামড়া নিয়ে আসো, আমি আদমকে বানাবো, আর বাকি অংশের মধ্যে আমি ঘর বানাবো, বাইতুল্লাহ। আদমের বানাবো ইবাদতের জন্য, ঘর বানাবো ইবাদতের জন্য। জিবরাইল আমিন আসলেন, আয়েশা মাটিকে বলে মাটি নিয়ে যাব, মাটি রাজি হয় না, ফিরে গেছে খালি। আল্লাহ কয় মিকাইল যাও, মিকাইল আলাইহিস সালাম সেও খালি গেলেন। আল্লাহ বলেন ইসরাফিল যাও, ইসরাফিল আলাইহিস সালাম এসে খালি ফিরে গেলেন। সর্বশেষ আল্লাহ কা আজরাইল যাও, আজরাইল আলাইহিস সালাম আইসা কোন জিগানো টিগানো নেই, হাতটা বাড়াইয়া চামড়ার উপরে যখন হাতের তালু দিয়া জোরে আঘাত করে চামড়া পুরোটা হাতে নিয়ে মাওলার কাছে হাজির। নাও, কি এর আবার জিগান টিগান? নাও, কোনো জিজ্ঞাসা টিজ্ঞাসা নেই, তোমার অর্ডার হয়েছে নিয়ে যাবো, কোনো কথা নেই। কিসের অনুমতি আবার? আল্লাহ তাআলা সে মাটির চামড়া থেকে আদমকে বানালেন। আদম আদিম শব্দ থেকে, আদিম শব্দের অর্থ হলো চামড়া। আদিম অর্থ কি? কিসের চামড়া? মাটির। সেই আদিম শব্দ থেকে আদম মাটির চামড়া থেকে বানাইলেন।
আদমকে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করলেন রূহ দিয়া। এইবার আল্লাহ বললেন, সব মখলুকাতের নাম বলো হে ফেরেশতারা। ফেরেশতারা বলেন, পারি না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবীকে আল্লাহ যখন বললেন, আদম, সব নাম শুনায় দিলেন। ফেরেশতারা বুঝে নিল আমগোছে আদমের জ্ঞান কম না বেশি। বেশি যখন বুঝছি, নিজেদের ভুল স্বীকার করছে যে আমরা যে বড়, আমরা যে বেশি জানি, বেশি জ্ঞানী, আমরা যে শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি, ধারণাটা ভুল। ধারণাটা কি? নিজেদের ভুল স্বীকার করে কি বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পবিত্র হে আমাদের রব, আপনি যা শিখাইছেন তাই শিখতে পেরেছি, এর বাইরে কোনো ইলম আমাদের নাই, দয়া করে ক্ষমা করে দেন। এই যে ক্ষমা চাইলো, এর ক্ষমার পেছনে একটা ওসিলাও পেশ করলো। কি খেয়াল করেন, ওসিলা পেশ করলো। ওসিলা হলো একটা আমল। আবার ডিস্টার্ব করলো কে? তোরা ডিস্টার্ব করো কেন বলতো? ওসিলা পেশ করলো আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমল পেশ করলো। কি আমল? বলে, এখানে আমরা যে বসা আছি জমিনেই বরাবর করে তাকাইলে দেখি আসমান। এরকম আসমান আছে কয়টা? কয়টা? নবী বলেন, আমি মেরাজের রাতে আসমানে ঢুকলাম, সফর করলাম। প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব আসমানে দুইটা করে দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। নূরের তৈরি তালা সব খুলে টুলে ঢুকলাম। সাত আসমানের উপরে গিয়া দেখি একটা নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। যেই বাইতুল মামুর 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত 70,000 ফেরেশতার কাফেলা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাইল, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। কয় হাজার ফেরেশতা? এই যে 7 আসমানের উপরে নূরের ঘর বাইতুল মামুর, এই যে তাওয়াফ করছে, এই না আমল। আল্লাহর কাছে, আল্লাহ, আমরা যে বাইতুল মামুর তাওয়াফ করছি, এর ওসিলায় তুমি আমাদের কি করে দাও। বর্তমান জমিনে আমাদের দেশে এটা নিয়ে এক ফিতনা। কি ফিতনা? কয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আর আমি কালকে পরশুদিন ঢাকায় বলেছি, ওসিলা দিয়া দোয়া করা সুন্নত। ওসিলা পেশ করে দোয়া করা। কত আয়াত আর হাদিস চাও? আইসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভুরি ভুরি হাদিসে ঘটনা আছে ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা। ফিতনাবাজেরা বলে ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আমি ঘোষণা দিয়ে গেলাম, ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাত। আমি কিন্তু ধারাবাহিক আসতেছি। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কি পেশ করলেন? কি সে ওসিলাটা? আমল। আমলটা কি? বাইতুল মামুরের তাওয়াফ। আল্লাহ কয়, তোরা কোনো গুনাহ করো না, গুনাহ চিনো না, সেই সামান্য ধারণার উপরের ভুলের জন্য যদি নূরের তৈরি কাবার তাওয়াফকে ওসিলা বানাও, আমি যাদেরকে জমিনে পাঠাবো তারা তো চাইলেই গুনাহ করবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তাদের জন্য তো একটা ক্ষমার ওসিলার ব্যবস্থা করা দরকার।
আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই মাটির চামড়ার বাকি অংশ যেখানে আছে ওখানে চিহ্ন দিয়া দেও, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ক্ষমার ওসিলা বাইতুল্লাহর ঘর বানাবো। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে সে ঘর বানাইলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, নমরুদের খোদাগিরি ধ্বংসের পথে চলে গেল, আর ইব্রাহিম নবীর দিয়ে আল্লাহ পাক নূহ নবীর তুফানে যে বাইতুল্লাহ নিচ্ছিন্ন হইছে, আল্লাহ ইব্রাহিম রে দিয়ে নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করায় দিলেন, সাথে আছে ইসমাইল। ঘটনা অনেক বড়, সব ছাইরে দিছে। আল্লাহ পাক ইব্রাহিম নবীরে বাইতুল্লাহ নির্মাণ করাইয়া আল্লাহ বলেন, পৃথিবী নামক গ্রহ পানির উপরে নড়াচড়া করে, পাহাড় দিয়া প্যারাক মেরে দাও। আল্লাহ প্যারাক মেরে দিলেন। পৃথিবীর পানির জমিনে প্রথম যে পাহাড় দিয়া প্যারাক মারছে, ওই পাহাড়ের নাম বাইতুল্লাহর পার্শ্বে ওই পাহাড় হলো জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। বর্তমানে ওখানে বাদশার ঘর। ইব্রাহিমকে আল্লাহ বলেন, ওই পাহাড়ে উঠা তুমি এলান করো, হজের দাওয়াত দাও। আর এই হজের এলানে যারা লাব্বাইক বলবে তারা বাইতুল্লাহ না ধইরা কবরে যাবে না। এবার ইব্রাহিম কয়, হে মালিক, আওয়াজ দিলে আমার 1 কিলোমিটার যাবে, কিন্তু সারা দুনিয়াতে কেমনে যাবে? আল্লাহ কয়, ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাম, পৌঁছাইয়া দেওয়া আমার কাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম যখন এলান করলেন হজের, মায়ের গর্ভের বাচ্চার কানের মধ্যে সে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিছেন। রূহের জগতে যারা এখনো আসে নাই তাদের মধ্যে আওয়াজটা পৌঁছায় দিছেন। যারা লাব্বাইক বলছে তারা হজ না করিয়া মারা যাবে না। হজ করতে মনে চায়, তাহলে প্রতিদিন খাওয়ার আগে 2 ডাব বিড়ি টানবেন খালি পেটে। কি দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও এটা হলো বিড়ি টানা। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার মধ্যে লাভ আছে, কিছু আছে না নাই? কথা বল না, আছে দেখেই তো কামান। কিন্তু বিড়ি টানার মধ্যে লাভ কি? চেহারা সুন্দর, যৌবন বাড়ে। 100 টাকায় একটা লাভ আছে, বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার। ভাইরা আমার, ওই বাইতুল্লাহ হজ করো হে মুমিন। টাকা লাগবে না, টাকা লাগবে না, দিলটা তৈরি করো, চোখের পানি ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর ফজরের নামাজের পরে সূর্য উঠলে আরেকটা নামাজ আছে, নাম কি? ইশরাকের নামাজ পড়িও। 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ যদি পড়তে পারো প্রতিদিন কন্টিনিউ, আর আমার মাওলার কাছে দোয়া করতে পারো, বিনা টাকায় আল্লাহ বাইতুল্লাহ নিয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই বাইতুল্লাহ একবার যাইও। রহমতের সেন্টার, জন্মভূমি, বাবার জন্মভূমির টান, ওই বাইতুল্লাহ রওনা হয়ে যাও। সন্তানটা নেককার বানাও, আমলওয়ালা বানাও, নেককার ডাক্তার, নেককার ইঞ্জিনিয়ার, নেককার প্রফেসর বানাও। ডাক্তার হবে, নামাজ যেন ছেড়ে না দেয়। ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। প্রফেসর হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি কি জানি? আমি জানি এমন একদল মানুষ, তারা দুনিয়ার জমিনে বৈশা গুনাহ করবে, দূরের কথা গুনার কাছেও যাবে না।
আমার বান্দা বান্দির মধ্যে এমন একদল আশেক থাকবে, শয়তানেদের কাছেও গিয়া ধোঁকা দিতে পারবে না। এরা ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। অতএব এরা হবে শ্রেষ্ঠ, এ কারণ আমি জানি তোমরা জানো না। এই কথা তো আল্লাহ বলে দিলেন এবং এটাকে বাস্তবায়ন করে চোখের সামনে দেখাইয়াও দিলেন। কিভাবে? আল্লাহ পাক মানব জাতির আদি ব্যক্তিকে বানাবেন এবং যেই জমিনে এদের পাঠাবেন সে জমিনটাও আল্লাহ বানাবেন। আর ওই জমিনটা বানাবার আগে আল্লাহ তাআলা ওই ঘরও বানাবেন, যে ঘরটা ইবাদতের ঘর। আল্লাহ পাক একটা মুক্তা বানালেন। মুক্তা নাম শুনছেন না? মুক্তা অনেক বড় না ছোট? কোথায় হয় জানেন? গাছে, ঝিনুকের মাঝে। ভাদ্র মাসের অমাবস্যা রাত বৃষ্টি হয়, সমুদ্রের ঝিনুকগুলো সাগরের পাড়ে আসে। অমাবস্যার অন্ধকার রাত, বৃষ্টি যখন পড়ে তখন ওই সমুদ্রের পাড়ের ঝিনুকেরা হা করে তাকায়। বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, সব ফোঁটায় মুক্তা হবে না। আল্লাহ যেই ফোঁটায় মুক্তা দিবেন সেইটাই হবে। বাবার সব পানির ফোঁটায় কি বাচ্চা হয়? তা তো এক বাবার 50, 100, 200 সন্তান হওয়ার কথা। আল্লাহ যেটা কবুল করবেন সেই সন্তান হবে। এখানে কোনো বাবার ক্ষমতা আছে নাকি? পীর সাহেবের ক্ষমতা আছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের ক্ষমতা কার? সব ক্ষমতার মালিক কে? না জনগণ? কি সর্বময় ক্ষমতার মালিক জনগণ বললে ঈমান থাকে? সব ক্ষমতার মালিক কে? যারা রাজনীতি করেন আপনারা তো বলে ফেলেন সব ক্ষমতার মালিক জনগণ। গণতন্ত্রের স্লোগান তো এটাই, আব্রাহাম লিঙ্কনের স্লোগান তো এটাই, সব জনগণের পাওয়া। আর ইসলামের স্লোগান কি? সব পাওয়ার কার? আমারে ফ্যান দিতে হবে, বাকি দূরে নাও, হালকা বাতাস আইলেই চলবে। পরামর্শ করতে গিয়ে আল্লাহ বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, আমি খলিফা বানাতে চাই দুনিয়া। খলিফা চিনেননি? যারা জামা কাপড় সেলাই করে। হ্যাঁ, এই ব্যাখ্যা করলে কি এটা ব্যাখ্যা না অপব্যাখ্যা জানি না। এখানে আমার কথা বুঝতে অনেকের কষ্ট হয় কিনা। এটা যেমন অপব্যাখ্যা, ঠিক আর একটা অপব্যাখ্যা আছে, বলবো? আর একটা অপব্যাখ্যা করে আমাদের কিছু টুপিওয়ালারা। আমার সোনার বাংলায় তো ভেজাল যত আছে ইসলাম নিয়ে, সব টুপিওয়ালাদের দ্বারা। কোন হিন্দু ভেজাল করে ইসলাম নিয়ে? কোন খ্রিস্টান করে?
ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা করে। নামাজে দাঁড়াবেন হাত বাঁধা নিয়ে ফিতনা, এদিকে নাই। জানাজা দাঁড়াবেন পেছনে আলহামদু সূরা পড়া নিয়ে ফিতনা। আলহামদু সূরা পড়বেন আমিন জোরে বা আস্তে নিয়ে ফিতনা। এই ফিতনাগুলো ছড়িয়েছে হিন্দু, বৌদ্ধ, একমাত্র ইসলামের ব্যানারওয়ালা অন্তরে নেফাকি যাদের তারা। তো এখানে আর এক দে, বন্ধ করে দে, একটা চললেই, এটা চলতেছে না, বন্ধ কর, আওয়াজ হয়, ডিস্টার্ব করলে লাভ কি, ওটা চলুক ব্যাস। তাহলে খলিফার ব্যাখ্যা একটা অপব্যাখ্যা, আর একটা অপব্যাখ্যা করে কি, আল্লাহ খলিফা বানাবেন দুনিয়াতে, তার মানে রাষ্ট্র ক্ষমতা হাতে দিবেন, এটা অপব্যাখ্যা। কি ব্যাখ্যা? অপব্যাখ্যা। খলিফা আল্লাহর প্রতিনিধি, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতের কাজ করবেন, সেটা রাষ্ট্রের দ্বারাও হতে পারে, তাবলীগের মাধ্যমেও হতে পারে, তাসকিয়ায়ে নফসের মাধ্যমেও হতে পারে, জিহাদের মাধ্যমেও হতে পারে। রাষ্ট্র ক্ষমতার তর্জমা কইরেই রাজনীতি, আর কোনো আওয়াজ নাই, বাস ঢুকে গেছে রাজনীতির মধ্যে। মনে করছে আমরা সব বকলম বোকা, কিচ্ছু বুঝি না, আবল তাবল যা বুঝায় যাবে জাতি তাই চুপচাপ বসে থাকবে। জাতি চুপচাপ থাকতে পারে, কিন্তু আমরা আহলে হকরা চুপ থাকতে পারি না। এটা অপব্যাখ্যা। খলিফা আল্লাহ বানাবেন, তার মানে রাষ্ট্র ক্ষমতা হাতে দিবেন। সমস্ত নবী রাসূল আল্লাহর খলিফা। কার খলিফা? সবাই কি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন? হাতে গোনা মাত্র কয়েকজন, লক্ষ লক্ষ আল্লাহর রসুল নবীরা ছিলেন, দাওয়াতের কাজ করেছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে ছিল না। আল্লাহ, এবার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন খলিফা বানাও এবং তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর এই কথায় ফেরেশতারা জানতে চাইলেন তাদের আদর্শ কেমন হবে। আল্লাহ ভিন্ন আয়াতে তাদের আদর্শের কথা তুলে ধরলেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। অনেকগুলো জিনিসের শপথ করে আমার আল্লাহ বলেন, যেই জাতি আমি বানাবো এবং শ্রেষ্ঠ মর্যাদা দিব, এদের কাজ হলো আমার গুণগান করবে, ইবাদত করবে, আর এদের আদর্শ হবে এরা চাইলে গুনাহও করতে পারবে, চাইলে নেক আমলও করতে পারবে। বুঝেন কথা? দর কিয়ামত ই জমিদার নেক বদ কে জেনা দিদা গওহি হা দেহা। যেই জাতি বানাবো এরা চাইলে গুনাহও চাইলে নেকও। এবার ফেরেশতারা কি করে? হে মালিক, যেই জাতিকে আপনি বানাতে চান ইবাদতের জন্য, আপনার প্রশংসা করার জন্য, সেই কাজ তো আমরাই করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা করার জন্য, গুণগান গাওয়ার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। এটা হলো ডাইরেক্ট কথা। আর ইনডাইরেক্ট ফেরেশতাদের অন্তরে আর একটা কথা আছে, যারা অপরাধ করতে পারে এরা শ্রেষ্ঠ হতে পারে না। যারা অপরাধী শ্রেষ্ঠ এরা হতে পারে না, আমরা অপরাধী না।
শ্রেষ্ঠ হলে আমরা হওয়ার যোগ্য। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আসমান জমিনের ক্ষমতা আমার আল্লাহর। আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই দেন না। ক্ষমতা কার? তুমি স্লোগান দিলে কি হবে? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। তোমার এই চালাকি আল্লাহর কাছে চলবে? নমরুদ ইব্রাহিমকে আসতে দিবে না, ফাইনাল আইন জারি করলো। আল্লাহর সিদ্ধান্ত, আমি ইব্রাহিমকে পাঠাবই এবং তোরে জুতার বাড়ি দিয়া সাইজ করবই। ফেরাউন আইন করলো, মুসা নামের বান্দা জমিনে আসতে দেওয়া হবে না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, মুসাকে আমি পাঠাবো, শুধু তাই না, তোর ঘরে বড় করব, তোর টাকা দিয়া খাওয়াই। শুধু তাই, এমন তোরে চর মারবে সেই মুসা তুই অন্ধের মতো হয়ে যাবি, তোর খোদাগিরি ধ্বংস হয়ে যাবে। বাস, মুসা চলে আসছিল ফেরাউনের ঘরেই লালন পালন। আর এক দল বাবার দরবারে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, একটা বাচ্চা পায় না। কি যেই পরিমাণ বাবার পিছনে দৌড়ায়, এর অর্ধেক যদি আমার আল্লাহর কাছে দৌড়াইতো, আশা করা যায় সন্তান পাইত। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কি বানাইলেন? গেছে, ভুলে গেছে। মুক্তা কি বানাইলেন? আল্লাহ বলেন, মুক্তা পানি ঢালো, পানি ঢালো। পানি মুক্তার থেকে বের হইতে হইতে 20 কোটি বর্গ মাইল এরিয়ায় শুধু পানি আর পানি। সুবহানাল্লাহ আসে না? আপনার চান্দি গরম হয়ে গেছে। এই ছোট মুক্তা এত বেশি 20 কোটি বর্গ মাইল পানি কেমনে দেন? ছোট একটা বটফল এত বড় গাছ হইল কেমনে? বটফল বড় না ছোট? গাছ এত বড় গাছ একটা ছোট ফলের মাধ্যমে হলো কিভাবে? আবার একটা ছোট বিচির থেকে বড় একটা কদু, কি এটা হলে ওটা হবে না কেন? কার কুদরত? বিশ্বাস হয়? পানির মধ্যে আল্লাহ কুদরতের নজর দিলেন তো পানির মধ্যে জালজালা হলো, ঢেউ হলো, তরঙ্গ হলো। ওয়াজদোহাল কয়টা? পানির মধ্যে কি শুরু হইল? ঢেউ, তরঙ্গ, একের সাথে এক লাগতে লাগতে ফেনা হলো। ফেনা, ফেনাগুলো জমতে 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 আল্লাহর কুদরতে মাটির চামড়ার মতো মোটা আবরণ হয়ে গেল। কার কুদরত? আল্লাহ বলেন, জিবরাইল ফেরেশতা জমিনে যাও, ওই মাটির চামড়ার ওখান থেকে কিছু চামড়া নিয়ে আসো, আমি আদমকে বানাবো, আর বাকি অংশের মধ্যে আমি ঘর বানাবো, বাইতুল্লাহ। আদমের বানাবো ইবাদতের জন্য, ঘর বানাবো ইবাদতের জন্য। জিবরাইল আমিন আসলেন, আয়েশা মাটিকে বলে মাটি নিয়ে যাব, মাটি রাজি হয় না।
ফিরে গেছে খালি। আল্লাহ কয় মিকাইল যাও। মিকাইল আলাইহিস সালাম এসেও খালি গেলেন। আল্লাহ বলেন ইসরাফিল যাও। ইসরাফিল আলাইহিস সালাম এসে খালি ফিরে গেলেন। সর্বশেষ আল্লাহ কয় আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালাম আইসা কোনো জিজ্ঞানো টিগানো নেই, হাতটা বাড়াইয়া চামড়ার উপরে যখন হাতের তালু দিয়া জোরে আঘাত করে চামড়া পুরোটা হাতে নিয়ে মাওলার কাছে হাজির। নাও কি এর আবার জিগান টিগান নাও, কোনো জিজ্ঞাসা টিজ্ঞাসা নেই। তোমার অর্ডার হয়েছে নিয়ে যাবো, কোনো কথা নেই। কিসের অনুমতি আবার? আল্লাহ তাআলা সে মাটির চামড়া থেকে আদমকে বানালেন। আদম আদিম শব্দ থেকে, আদিম শব্দের অর্থ হলো চামড়া। আদিম অর্থ কি? কিসের চামড়া? মাটির। সেই আদিম শব্দ থেকে আদম মাটির চামড়া থেকে বানাইলেন। আদমকে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করলেন রূহ দিয়া। এইবার আল্লাহ বললেন সব মখলুকাতের নাম বলো হে ফেরেশতারা। ফেরেশতারা বলেন পারি না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবীকে আল্লাহ যখন বললেন আদম, সব নাম শুনায় দিলেন। ফেরেশতারা বুঝে নিল আমগোছে আদমের জ্ঞান কম না বেশি। বেশি যখন বুঝছি নিজেদের ভুল স্বীকার করছে যে আমরা যে বড়, আমরা যে বেশি জানি, বেশি জ্ঞানী, আমরা যে শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি, ধারণাটা ভুল। ধারণাটা কি? নিজেদের ভুল স্বীকার করে কি বলে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পবিত্র হে আমাদের রব, আপনি যা শিখাইছেন তাই শিখতে পেরেছি, এর বাইরে কোনো ইলম আমাদের নাই। দয়া করে ক্ষমা করে দেন। এই যে ক্ষমা চাইলো, এর ক্ষমার পেছনে একটা ওসিলাও পেশ করলো। কি খেয়াল করেন? ওসিলা পেশ করলো। ওসিলা হলো একটা আমল। আবার ডিস্টার্ব করলো কে? তোরা ডিস্টার্ব করো কেন বলতো? ওসিলা পেশ করলো আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমল পেশ করলো। কি আমল? বলে এখানে আমরা যে বসা আছি জমিনে বরাবর করে তাকাইলে দেখি আসমান। এরকম আসমান আছে কয়টা? কয়টা? নবী বলেন আমি মেরাজের রাতে আসমানে ঢুকলাম, সফর করলাম। প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানে দুইটা করে দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। নূরের তৈরি তালা সব খুলে টুলে ঢুকলাম। সাত আসমানের উপরে গিয়া দেখি একটা নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। যেই বাইতুল মামুর 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত 70,000 ফেরেশতার কাফেলা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাইলো, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। কয় হাজার ফেরেশতা? এই যে 7 আসমানের উপরে নূরের ঘর বাইতুল মামুর, এই যে তাওয়াফ করছে, এই না আমল। আল্লাহর কাছে আল্লাহ, আমরা যে বাইতুল মামুর তাওয়াফ করছি, এর ওসিলায় তুমি আমাদের কি করে দাও। বর্তমান জমিনে আমাদের দেশে এটা নিয়ে এক ফিতনা। কি ফিতনা? কয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আর আমি কালকে পরশুদিন ঢাকায় বলেছি ওসিলা দিয়া দোয়া করা সুন্নত। ওসিলা পেশ করে দোয়া করা
কত আয়াত আর হাদিস চাও আইসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভুরি ভুরি হাদিসে ঘটনা আছে ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা। ফিতনাবাজেরা বলে ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আমি ঘোষণা দিয়ে গেলাম ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাত। আমি কিন্তু ধারাবাহিক আসতেছি। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কি পেশ করলেন? কি সে ওসিলাটা? আমল। আমলটা কি? বাইতুল মামুরের তাওয়াফ। আল্লাহ কয় তোরা কোনো গুনাহ করো না, গুনাহ চিনো না, সেই সামান্য ধারণার উপরের ভুলের জন্য যদি নূরের তৈরি কাবার তাওয়াফকে ওসিলা বানাও, আমি যাদেরকে জমিনে পাঠাবো তারা তো চাইলেই গুনাহ করবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তাদের জন্য তো একটা ক্ষমার ওসিলার ব্যবস্থা করা দরকার। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল ওই মাটির চামড়ার বাকি অংশ যেখানে আছে ওখানে চিহ্ন দিয়া দেও, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ক্ষমার ওসিলা বাইতুল্লাহর ঘর বানাবো। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে সে ঘর বানাইলেন। আদমরে দিলেন জান্নাতে থাকার জন্য। আদম তুমি জান্নাতে আরামে ঘুমাও। এমন ঘুম দিছেন দয়াময় আল্লাহ কুদরতের হাতটা দিয়া আদম নবীর পৃষ্ঠ থেকে, পিঠ থেকে পিপিলিকার আকারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোর রূহ বানায় নিলেন। কিসের আকারে? পিপিলিকার আকারে রূহ তৈরি করে ফেললেন। আদম টের পায় না, সে কি ঘুম। কিছু কপাল পরে এমন ঘুম দেয় যে ফজরের আজানও টের পায় না। আদম নবী ঘুমায় গেলেন। এক পার্শ্বের হাড় দিয়া আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বানাইলেন। হাওয়া মূল শব্দ হলো হাওয়া, ওয়ায়ের উপরে তাসদীদ। হাওয়া শব্দটা হাইয়ুন শব্দ থেকে, হাইয়ুন মানে জিন্দা। আদমরে বানাইছে কিসের থেকে? আর হাওয়াকে বানাইছে জিন্দা আদম থেকে। জিন্দা আদম থেকে, এই জন্য হাইয়ুন থেকে হাওয়া। জান্নাতি পোশাক পরাইয়া বিশ্ব সুন্দরী রূপসী বানাইয়া আম্মা জানকে দূরে রাখলেন বসাইয়া। আদম নবী ঘুম থেকে উঠিয়া তাকাইয়া সুন্দরী দেখা মনের আকর্ষণ, হাত বাড়াবে, হাত বাড়াবে। কি বাড়াবে? আল্লাহ কয় থাম, বৈধভাবে বিয়া হবে, মহর আদায় করবি, তারপরে হাওয়ার কাছে যাবি। আল্লাহ আদম কয় কেমনে? কয় সিস্টেম সব আমার, খুতবা পড়বো আমি আল্লাহ নিজে। কিসের খুতবা? বিবাহের খুতবা। মহর কেমনে দিবি? কয় আমার প্রিয় নবী মুহাম্মদের উপরে 11 বার দরুদ পড়বি, মহর আদায় হয়ে যাবে। কয়বার? কোন বর্ণনা আছে 4 বার। এই তো হেদায়েত হয়ে গেছে, হেদায়েত পেয়ে গেছে। বাইরে গিয়ে দেখবেন হোমানে বিরিটেন। শয়তানে জানে ঘরে কাম থুইয়া আকাম করে। ভাইরা আমার,
মহর আদায় হবে কিসের দ্বারা? খুতবা পড়বেন কে? সাক্ষী লাগবে না বিয়ায়? সব ফেরেশতারা হলো সাক্ষী। বিয়া হয়ে গেল। এইবার দুইজনারে আল্লাহ অর্ডার দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, তুমি তোমার আর খাও দোনোজনে যা মনে চায়। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, দোনোজনে মনের মতো খাও, তবে নিষিদ্ধ গাছের কাছে যাইবা না। কিন্তু ইবলিসের ধোঁকায় গাছের কাছে গেল, ফল খাইলো। শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ায় পাঠায় দিলেন। পয়গম্বর আদম আসছেন ভারতের চরণ দ্বীপে, আম্মাজান হাওয়াকে আল্লাহ পাঠাইলেন আরবে জিদ্দায়। আদম নবী আসার সময় একটা পাথর নিয়ে আসছেন, এটার নাম হজরে আবিয়াজ, বর্তমান নাম হজরে আসওয়াদ। পয়গম্বর আদম ভারতের জমিনে আইসা, এদিকে স্ত্রী আর এক জায়গায়, কোথায় আছে জানা নাই। এইবার আদম নবী জমিনের হাওয়া বাতাস শরীরে মিলে না। আল্লাহ কয়, যাও জমিনে আমার ঘর বাইতুল্লাহর তাওয়াফ যদি করো, তা জমিনের আলো বাতাস তোমার অনুকূলে হয়ে যাবে। পয়গম্বর আদম নবী ভারতের জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ চারবার হজ করেছেন। কোথা থেকে? এবার বুঝেন, ভারত আমগো বাবার দেশ। সত্য না? ভারত আমগো বাবার দেশ না? আজীব কথা। 300 বার গিয়া করছেন বড় হজ, 700 বার করছেন ওমরা। কে কোন জায়গা থেকে হাইটে গিয়া? সে ভারত আমার বাবার দেশ। একজনের মাথার চুলে উকুন, এটা ভালো না খারাপ? শ্যাম্পু দেয়, মেডিসিন দেয়, উকুন যায়। একজনে পরামর্শ দিল কল্লা খাইতে ভালো। কেমন চিকিৎসা? সুন্দর সুন্দর চিকিৎসা। কি প্রয়োজন হলে চুল কামাও, চুল কামাও, এরপরে মাথা ঠিক করো। কি আসামে মুসলমান মারতেছে, উগ্রপন্থী হিন্দুরা মুসলমানের উপরে আক্রমণ করতেছে, এদেরকে শায়েস্তা করো। কথা বলেন না? মুসলমানের উপর আক্রমণ, জুলুম করবে, বিচার চাও, বিচার চাও, প্রয়োজন হলে আইনের আওতায় আনো। স্কুলের ছেলে অন্যায় করছে, বিচার করো, তার মানে কি স্কুলে তালা মারো? মাদ্রাসার সন্তান অন্যায় করেছে, অন্যায়কারীকে বিচারের আওতায় আনো, নাকি মাদ্রাসায় তালা লাগো? আওয়ামী লীগের লোক অন্যায় করছে, তদন্ত করে আইনের আওতায় প্রয়োজনে ফাঁসি দাও। বিএনপির কেউ চাঁদাবাজি করলে, অন্যায় প্রমাণ হলে আইনের আওতায় এনে তদন্ত করে প্রয়োজনে ফাঁসি দাও। তার মানে বিএনপির সব খারাপ, আওয়ামী লীগের সব খারাপ। কত লোক আওয়ামী লীগ করে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়। ভালো কাজ আছে না নাই? তো ভারতে অন্যায় করলে সেটা আমরা বিচার চাই 1000 বার, কিন্তু সত্য কথাটা তো আপনাদের জানতে হবে। ভারত তো ওই বরকতের জমিন, যেই দিল্লি রাজধানীতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। এটা আমাদের ঐতিহ্য না? গোটা দুনিয়াতে ইসলামের যত খেদমত হয়, রাজনীতির মাধ্যমে ইসলামের খেদমত দেওবন্দের অবদান। পীর মুরিদির লাইনে ইসলামের খেদমত দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের লাইনে খেদমত দেওবন্দের অবদান।
মাদ্রাসা লাইনের খেদমত দেওবন্দের অবদান, সে দেওবন্দ কোথায়? আজীব কথা। এই কথা অস্বীকার করার কোন সুযোগ আছে? এখন একদল বেয়াদ্দবরা ফেসবুকে লিখবে হাফিজুর রহমান ভারতের দালাল। আমি কি তোর 14 গোষ্ঠী দালাল? নির্লজ্জ মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তানেরাই আলেমের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে। ওরা চরন্ত বেয়াদব, মা বাবার অভিশপ্ত সন্তান। আমি যে কথাগুলো বললাম, কি মনে হয় আমি অবাস্তব অসত্য কিছু বলছি? এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, বলেন এই কথাগুলো আমরা আপনাদেরকে ইতিহাস জানাচ্ছি। আরো কত মজার কথা সামনে আছে, বললাম না আজকে শেষ করা যাবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাম আরবে গেলেন, আরাফার ময়দানে আম্মা জানের সাথে দেখা হয়ে গেল, পরিচয় হইল, দুইজনের মোলাকাত হইল, পরিচয় লাভ করার নাম মারেফত। সেখান থেকে আরাফা, আরাফা ইয়ারিফু মারেফা। একদল বর্তমানে আছে মারেফত মানে না, আর একদল আছে মারেফত ছাড়া কিছু বুঝি না, শরীয়ত লাগে না। দোনো দল ভণ্ড। যারা বলে মারেফত লাগে না এরাও ভণ্ড, আর যারা কয় আমাদের মারেফত আসল শরীয়ত লাগে না ওরাও ভণ্ড। দোনো দলই আছে আমগো দেশে, বরিশাল একটু বেশি। কিরকম ভাইরা আমার, এইবার দুইজনের সংসার শুরু করলেন। আল্লাহ পেঁয়াজ রসুন আদা মরিচ মশলা সবকিছু দিলেন, পাক করতে সব রেডি। এখন কি লাগবে? আগুন। আল্লাহ কয় জিবরাইল আগুন লয়ে যা, আদমের আগুন লাগবে। জাহান্নাম থেকে একটা আগুনের অংশ লই আইছে। আগুনটা দেওয়া মাত্র তরকারি হবে দূরের কথা, পাতিল ভুইরা ছাই। আদমকে আল্লাহ এই আগুন দিলেন, আগুন দিলে তার সব ছাই হয়ে গেল। আল্লাহ কয় জিবরাইল এটাই আগুনটারে সমুদ্রে সাগরে 3 বার চুবানি দিল। 3 বার চুবানি দিছে, 3000 বছরের তাপ কমে গেছে। বাকি অংশ আদমরে দাও, কিছু অংশ থাকলে পাহাড়ের পাথরে ফালায় দাও। এই জন্য পাথরেও আগুন আছে, পানিতেও আগুন আছে। দুইজন সংসার শুরু, বছরে বছরে দুইজন আর মিলনে হয় সন্তান, 1 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর 1 ছেলে 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের বিয়া করে, আবার আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের সাথে বিয়া। কোন বাবার ছেলের সাথে কোন বাবার মাইয়ার বিয়া? হ্যাঁ, কালকে আপনারা এই নিয়মটা চালু করেন। কি তা আদম নবীর নিয়ম যদি না হয়, সে আদমের দোহাই দিয়া পীরের পায়ে কবরে সেজদা কেন? আছে না নাই? কয় আদমরে ফেরেশতারা সেজদা দিলে, আমরা দিলে অসুবিধা কি? তাহলে তুমি একই ভাই বোন আপন বিয়া দিয়ে দাও, অসুবিধা কি? এটাও তো আদমের নিয়মে আছে। আদম নবী দুনিয়াতে বিচরণ করে বিদায় হয়ে গেলেন। 600 বছর পরে ইবলিস আইসা মানুষের মধ্যে মূর্তি পূজা শুরু করায় দিল। 600 বছর পর মূর্তি পূজা শুরু হয়ে গেল, চললো আরো 600 বছর। টোটাল কত হইল? এমন একটা মানুষ দুনিয়াতে ছিল না যে মূর্তি পূজা করে না। এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সব মূর্তি পূজা পুরা দুনিয়াতে। আল্লাহ পাঠাইলেন নূহ পয়গম্বরের। নূহ নবী আইসা 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? এই টোটাল 950 বছর দাওয়াতে 40 জন মূর্তি পূজার থেকে ফিরে গেছে। মাত্র কয়জন?
আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন আর এক সূরাও মূর্তি পূজা ছাড়বে। আল্লাহ যখন জানায় দিছে নূহ নবী কথা, এটার আর বাঁচাই রেখে লাভ কি? সবগুলোরে গজব দিয়া শেষ করে দেন। নূহ নবী দোয়া করলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ কয় কিস্তি বানাও। কি বানাও? তোমার 40 জন মুমিন আর পশু পাখির মধ্যে যা আছে এক জোড়া করে, এক জোড়া গরু, এক জোড়া হাতি, এক জোড়া ঘোড়া, এক জোড়া ভেড়া, এক জোড়া বকরি, এক জোড়া মাছ, এরকম এক জোড়া সব ওই কিস্তিতে উঠাও। কিস্তি মানে কি? এটাও তো একটা ভুল কথা। এক জোড়া হাতি উঠাইয়া যদি 40 জন নৌকায় বন, দুনিয়াতে এরকম আসেনি যে হাতিলে ওভার যাইব। মেয়া 20 জন লোক উঠছে, এর মধ্যে পড়বি পড়বি পড়বি, এর মধ্যে 2টা পড়িয়ে গেছে। কি তাহলে নূহ নবীকে যে আল্লাহ কিস্তি বানাইতে বললেন, এটা কি আসলে নৌকা না জাহাজ? যারা নৌকা কইছেন তওবা করেন, এই সবটি আওয়ামী লীগ। কি নৌকা কইলি নৌকা, পাগল হয়ে গেছে। তো চিন্তাও করে না, এক জোড়া হাতি, এক জোড়া গরু, এক জোড়া ঘোড়া, এ লইয়া নৌকায় উঠে গেল। এটা নৌকা না জাহাজ? জাহাজ। এরপরে তুফান শুরু হয়ে গেল। কিসের তুফান? পানি, কেউ নাই, সব শেষ। পুরা জমিন সাফ, বাইতুল্লাহ নাই, পুরা বাইতুল্লাহর চিহ্ন নাই, সমান। পৃথিবীতে আর একটা মানুষ নাই। নূহ নবী আর 3 সন্তান, হাম, সাম, ইয়াফাস আর 40 জন মুমিন। নতুন করে এই 3 সন্তান নূহ নবীর এই পৃথিবী নতুন করে আমার আবাদ হলো। এজন্য নূহ নবীকে বলে আবুল বাশারে সানি, দ্বিতীয় আদি পিতা। প্রথম আদি পিতা আদম, দ্বিতীয় আদি পিতাকে নূহ। তার 3 সন্তান দিয়া গোটা দুনিয়াকে আবার সাজানো হলো। হায় হায়, 3 জনে মিলিয়া একটা শহর আবাদ করলো। ওই সময়ে শহরের নাম শহরে বাবেল। কি শহর? বাবেল শহর। বর্তমান ইরাক আছে, ইরাক, সেই ইরাকের অন্তর্ভুক্ত ছিল। ওই বাবেল শহরে জন্ম নিতে নিতে এক বেঈমান আসলো, নমরুদ। নমরুদা ক্ষমতা হাতে নিয়ে এক সময় জুলুম করতে করতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আগুন উঠা গোটা দুনিয়া জ্বালায় দিছে। গণকের ডাইকা কয়, কি দেখলাম? গণকেরা কয়, শনি দেখছো? শনি। কেমন শনি? তোর গোষ্ঠী শুদ্ধা সাইজ করে ফেলাইব। ওই আগুন মানি একটা পুত্র ছেলে আসবে, নাম হবে ইব্রাহিম। কি নাম হবে? এ বললে কি ফজর পর্যন্ত শেষ হইব? কিন্তু লাভ কি যদি ফজরের নামাজ না পড়ে? এই বয়ান শুনে যদি ঘরের আলমিরায় বাঘ, ভল্লুক আর মূর্তির ছবি রাখেন, তা লাভ কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, নমরুদের খোদাগিরি ধ্বংসের পথে চলে গেল। আর ইব্রাহিম নবীর দিয়া আল্লাহ পাক নূহ নবীর তুফানে যে বাইতুল্লাহ নিচ্ছিন্ন হইছে, আল্লাহ ইব্রাহিম রে দিয়া নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করায় দিলেন। সাথে আছে ইসমাইল। ঘটনা অনেক বড়, সব ছাইরে দিছে। আল্লাহ পাক ইব্রাহিম নবীরে বাইতুল্লাহ নির্মাণ করাইয়া আল্লাহ বলেন, পৃথিবী নামক গ্রহ পানির উপরে নড়াচড়া করে, পাহাড় দিয়া প্যারাক মেরে দাও।
আল্লাহ প্যারাক মেরে দিলেন। পৃথিবীর পানির জমিনে প্রথম যে পাহাড় দিয়ে প্যারাক মারছে, ওই পাহাড়ের নাম বাইতুল্লাহর পার্শ্বে ওই পাহাড় হলো জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। বর্তমানে ওখানে বাদশার ঘর। ইব্রাহিমকে আল্লাহ বলেন, ওই পাহাড়ে উঠা তুমি এলান করো, হজের দাওয়াত দাও। আর এই হজের এলানে যারা লাব্বাইক বলবে তারা বাইতুল্লাহ না ধইরা কবরে যাবে না। এবার ইব্রাহিম কয়, হে মালিক, আওয়াজ দিলে আমার 1 কিলোমিটার যাবে, কিন্তু সারা দুনিয়াতে কেমনে যাবে? আল্লাহ কয়, ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাম, পৌঁছাইয়া দেওয়া আমার কাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম যখন এলান করলেন হজের, মায়ের গর্ভের বাচ্চার কানের মধ্যে সে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিছেন। রূহের জগতে যারা এখনো আসে নাই তাদের মধ্যে আওয়াজটা পৌঁছায় দিছেন। যারা লাব্বাইক বলছে তারা হজ না করিয়া মারা যাবে না। হজ করতে মনে চায়, তাহলে প্রতিদিন খাওয়ার আগে 2 ডাক বিড়ি টানবেন খালি পেটে। কি দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও এটা হলো বিড়ি টানা। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার মধ্যে লাভ আছে, কিছু আছে না নাই? কথা কন না, আছে দেখেই তো কামান। কিন্তু বিড়ি টানার মধ্যে লাভ কি? চেহারা সুন্দর, যৌবন বাড়ে। 100 টাকায় একটা লাভ আছে, বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার। ভাইরা আমার, ওই বাইতুল্লাহ হজ করো হে মুমিন। টাকা লাগবে না, টাকা লাগবে না, দিলটা তৈরি করো, চোখের পানি ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর ফজরের নামাজের পরে সূর্য উঠলে আর একটা নামাজ আছে, নাম কি? ইশরাকের নামাজ পড়িও। 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ যদি পড়তে পারো প্রতিদিন কন্টিনিউ, আর আমার মাওলার কাছে দোয়া করতে পারো, বিনা টাকায় আল্লাহ বাইতুল্লাহ নিয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার রানের মা বোনেরা, ওই বাইতুল্লাহ একবার যাইও। রহমতের সেন্টার, জন্মভূমি, বাবার জন্মভূমির টান, ওই বাইতুল্লাহ রওনা হয়ে যাও। সন্তানটা নেককার বানাও, আমলওয়ালা বানাও। নেককার ডাক্তার, নেককার ইঞ্জিনিয়ার, নেককার প্রফেসর বানাও। ডাক্তার হবে, নামাজ যেন ছেড়ে না দেয়। ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। প্রফেসর হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? যুবক বাবারা, তোমাদের মতো কত যুবক লেখাপড়া করে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে যায়, নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন, বাইতুল্লাহ ধরবেন, নবীর রওজায় গিয়া সালাম দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, শিক্ষকের মুরব্বীদের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে যত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপরদায় চললেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর মোবাইলে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ সুন্নাত মেনে চলবো। আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب العالمين মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের দান সৎকারীদের কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন পড়ালেখা পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন 5